আপনারা জানেন আজ 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন সারা বাংলাদেশে পালিত হবে এবং সরকারি মনে হয় ছুটিও থাকবে। যেহেতু বাংলাদেশে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি আছে, এজন্য আমরা এই জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করব না। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের জন্মদিন মোমবাতি জ্বালিয়ে, এরপরে বিভিন্ন বাদ্যযন্ত্র, কেক কাটিয়ে ধুমধামে পালন করা হয়। এগুলি করা যাবে না। এরপরে মৃত্যু দিবস পালন করা হয়। হ্যাঁ, জন্মদিনে আপনি আপনার সন্তানের বা আপনি ওই দিন গরিব মিসকিনকে খাওয়াতে পারেন। আল্লাহর কাছে হাত উঠিয়ে আপনি দোয়া করতে পারেন, যাহলে এই দিনে তুমি আমাকে দুনিয়ায় নিয়ে এসেছো, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, ভালো রাখো। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে এটা ইসলাম সমর্থন করে না। আপনার কথা কি শুনতেছেন? আল্লাহর ইসলাম যেটা সমর্থন করে না, ওটা সওয়াব মনে করে যদি কেউ করে, এটা কি সওয়াব না গুনাহ? শুধু গুনাহ না। আপনি সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে ব্যাখ্যা দেখবেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ কোনো কিছু করে ফেলে, আল্লাহ কখনো কবুল করে না, তিনি করবেন না। কথা শুনতেছেন? তাহলে ইসলামে যেটা নেই আমাদের করা যাবে না। কথা কি শুনতেছেন? এবং 2 নম্বরে আল্লাহ সংকেত দিয়েছে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে আল্লাহ কিন্তু আমাদের এর জন্য ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য আল্লাহর ইসলামে যেটা আছে আমরা সেটা করব। ইসলামে যেটা নেই ওর ধারে আমরা সব মনে করেও যাব না। পারবো তো ইনশাল্লাহ? এই জন্য মায়ের, বাবার, ভাই বোনের জন্মদিন, মৃত্যুদিন এগুলি পালন করা ইসলামে কি জায়েজ আছে? যদি আপনি করতে চান, এই ইয়াতিম অসহায় বাচ্চাদেরকে ওই দিনে খাওয়ানোর ব্যবস্থা করবেন, বা অসহায় যারা তাদেরকে ডেকে আপনি ওই দিন একটু সহযোগিতা করলেন। ইসলামে এগুলি জায়েজ আছে। কিন্তু একের অনুষ্ঠান করে, বিশেষ করে আমাদের দেশে যে এই যে মৃত্যু বার্ষিকী পালন হয়, মানুষ মরে গেলে যে 3 দিন 7 দিন 40 পালন হয়। আপনি দেখেন, যারা মরে যায়, মরা মানুষের জন্য যা হয় এর নাম সাদাকা। এর নাম কি বলেন? মরা মানুষের জন্য এক কথায় যা করা হয় তার নাম সাদাকা। এখন আমি আপনাদের মাঝে জানতে চাই, সাদগা খেতে পারে কারা? আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারপরে এই যে পোস্টার ভর্তি নাম যাদের, এরা কি সদগা খেতে পারে? এরা তো সদগা দিতে সক্ষম। অথচ মানুষ মরে গেলে 3 দিন 7 দিন 40 বছরকির নামে যেটা করা হচ্ছে, যাদের খাওয়ানোর কথা তারা কেউ নেই। যদিও থাকে, দেখবেন যে মাথা দেখে দেখে তরকারি দেয়া হয়। বলেন না কেন? যারা খাওয়ার হকদার ওরা পড়ে আছে, ডাউল নিয়ে অপেক্ষায় আছে। ওরে একটা দিয়ে ওর কাছে আর যায় না, সব নিয়ে এসে ঢেলে দিচ্ছে যার মাথায় তেল আছে ওর মাথায়। অন্তত এগুলি পরিহার করেন। মা মরে গিয়েছে, বাবা মরে গিয়েছে, যদি কিছু করতে চান আপনি করতে পারবেন। যদি কিছু করতে চান আপনি করতে পারবেন। করবেন কিভাবে? যারা খাওয়ার হকদার তাদেরকে নিয়ে এসে খাওয়াবেন। কথা শুনতেছেন? অথচ আমরা এই দেশে দেখতে পাই তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুষ্ঠান বাড়িতে সব বড় বড় মাথা যারা, সেগুলো সব বসে আছে। হ্যাঁ, আপনি খাওয়ান, তাদেরকে আলাদা করে অন্য কোনো দিনে খাওয়ান, কিন্তু মায়ের নাম নিয়ে, বাবার নাম নিয়ে এই যে কাজগুলি করছেন, এগুলি করা যাবে না। কথা কি শুনতেছেন? ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের পরিচালক মহোদয়ের সম্মানিত মা মারা গিয়েছেন, আমরা শুনলাম। একই পরিবার থেকে 3 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মাহফিলকে কেন্দ্র করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি, সবার জন্য দোয়া হবে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কাজিরহাট পণ্ডিতপাড়া আলিকরা হাফেজা মাদ্রাসা ইয়াতিমখানা কর্তৃক 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীর রাত প্রায়
আয় আল্লাহ, একটা বাজতে চলছে, মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত যারা কথা বলেছে আর যারা শুনেছি, বাস্তব জীবনে তুমি মানবার আমল করবার তৌফিক দাও। জীবন ভর অনেক গুনাহ করেছে আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায় তোমার রহমতের দিকে তাকায় মাফ করে দাও রব্বুল আলামিন। পিতৃমাতৃকুল থেকে যাদেরকে হারায় ফেলে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিলে ডানে বামে সামনে পিছনে যত গোরস্থান যত কবরস্থান তোমার যত বান্দা বান্দিরা ঈমান নিয়ে ঘুমায় আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা কোরআন শোনার জন্য এসেছি প্রত্যেককে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা জিন্দা জীবিত প্রত্যেকের আব্বা আম্মার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও। আমরা আব্বা আম্মার যেন হক আদায় করতে পারি তুমি আমাদের কবুল করে নাও রব্বুল আলামিন। অনেক মা বোন এসেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে ফাতেমাতুজ জাহরা বানিয়ে দাও। মা বোনদের নিয়ে দিক নির্দেশনামূলক যতটুকু কথা হয়েছে কালকে যেন বাস্তব জীবনে আমল করতে পারে তৌফিক দিও। প্রত্যেকটা মা বোনের মনে কি আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া জানি না, শতভাগ দয়া করে তুমি পূর্ণ করে দাও। মা বোনদের সন্তানদেরকে হাসান আর হুসাইনের মতো বানিয়ে দাও। প্রত্যেকটা মা বোনের স্বামীকে আল্লাহ আলীর মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মা বোনদের গোপন ব্যাধি দূর করে দাও। যে মা জীবনের সন্তান হয় না সন্তান দানের ব্যবস্থা করে দাও। সর্বোপরি মা বোনদের মনের তামান্না আল্লাহ পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কাজিরহাট পণ্ডিতপাড়া আলিকরা হাফেজা মাদ্রাসা ইয়াতিমখানাকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার মুতামিম থেকে নিয়ে শুরু করে আল্লাহ পরিচালক থেকে নিয়ে শুরু করে যত ছাত্র সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহদের সম্মান মর্যাদা মেধা যোগ্যতা কোরআনের জন্য তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে তুমি একটা মডেল মাদ্রাসা বানিয়ে দাও। মাদ্রাসার যত অভাব অনটন তোমার কুদরত দ্বারা আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন। কোরআন শুনতে এসে গতকাল এবং আজও তোমার এই কোরআনের কারখানার জন্য ফ্যাক্টরির জন্য যারা যেখান থেকে যতটুকুন পরে পেরেছে দানের হাত বাড়িয়েছে প্রত্যেকের দানকে আল্লাহ তুমি হযরতে ওসমানের মতো কবুল করে নাও। যারা যে নিয়তে দান করেছে আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের শতভাগ মনের মাকসাদ তুমি আল্লাহ পুরা করে দাও রব্বুল আলামিন। দুদিন ব্যাপী তাফসীর মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। প্রথম দিনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম, প্রধান অতিথি জনাব আলহাজ সৈয়দ আলী, আজকের শেষ রজনীর সভাপতি তোমার গোলাম জনাব মোহাম্মদ জাকির হোসেন মুকুল, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুজ্জামান শামুক আল্লাহ কবুল করে নাও। গতকাল আজকের যত বিশেষ অতিথি আয় আল্লাহ, যত উপদেষ্টা মণ্ডলী আমন্ত্রিত অতিথি পৃষ্ঠপোষকতায় পোস্টারে এক কথায় যাদের নাম আছে সবার জন্য দোয়া করছি কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। কোরআনের জন্য এই মানুষগুলিকে তুমি আমিরে হামজা বানিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই মাহফিলকে সামনে রেখে আল্লাহ মাদ্রাসার পরিচালক আমার প্রিয় ভাই রফিকুল ইসলাম ভেন্ডার মাকে হারিয়েছে রব্বুল আলামিন। একই পরিবার থেকে তিনটা মানুষ বিদায় নিয়েছে, দয়া করে তুমি মাফ করে দাও। তোমার রাসূল জানিয়েছে সন্তান মায়ের জন্য যখন হাত উঠায় সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ মাকে মাফ করে দাও। আল্লাহ মাহারা সন্তানদের নিয়ে স্বজন হারা মানুষদের নিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, দয়া করে আল্লাহ তোমার বান্দা বান্দিদের তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ রফিকুল ইসলাম ভেন্ডার ভাইয়ের নানি অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দাও রব্বুল আলামিন। আল্লাহ পয়গম্বর আইয়ুবের মতো তাকে সুস্থ করে দাও। শোক আহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তুমি আল্লাহ তৌফিক দাও
রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজক যারা আয়োজন করেছে প্রত্যেককে তুমি কোরআনের জন্য আমিরে হামজা বানিয়ে দাও। এদের সম্মান মর্যাদা কোরআনের কারণে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ এদের আয় রোজগার, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আগামীতে যেন এই মাহফিলটি আরো বড় সড়ো আকারে হতে পারে। তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ ওই রকম প্রস্তুতি নেবার তৌফিক দাও। আল্লাহ এলাকার মানুষ কোরআনের কথাগুলো যেন বসে বসে মন দিয়ে আল্লাহ ধৈর্য নিয়ে শুনতে পারে। তুমি দয়া করে ওই রকম মন অত্র এলাকাবাসীকে দিও। রব্বুল আলামিন অত্র এলাকার মানুষের জন্য দোয়া করছি, প্রত্যেককে তোমার কোরআনের জন্য কবুল করে নাও। নানা আযাব গজব মুসিবতের হাত থেকে তোমার বান্দা বান্দীদের বাঁচাও। রব্বুল আলামিন আইলে দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আগামীর এই দেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, বাংলার চেয়ারে আমরা তাদের দেখতে চাই। চর্ম চোখে তুমি আমাদের দেখাও। সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ দেশটাকে তুমি বাঁচাও। ভারতের সমস্ত চক্রান্ত আল্লাহ তুমি নস্যাৎ করে দাও। এ দেশটাকে তুমি হাসিনা মুক্ত, আয় আল্লাহ তার দোসর মুক্ত করে দাও। তাহলে দেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা তার উপদেষ্টা মণ্ডলীতে সরকারে আছে, এ দেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে আল্লাহ তারা যেন দেশের হয়ে কাজ করতে পারে, প্রত্যেককে অমর বানিয়ে দাও। রব্বুল আলামিন বিজয়ের মাস, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছে প্রত্যেককে শাহাদতের মর্যাদা দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রত্যেককে তুমি শাহাদতের মর্যাদা দাও। অনেকে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে আল্লাহ প্রত্যেককে পূর্ণাঙ্গ সুস্থ করে দাও। প্রত্যেকের শোকাহত পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। রব্বুল আলামিন কোরআন শোনার জন্য যারা যেখান থেকে এসেছি বাড়ি পর্যন্ত যেন ফিরতে পারি। রব্বুল আলামিন ওই রকম পরিবেশ তুমি আমাদের জন্য কায়েম করে দাও। আল্লাহ যে বাড়িতে খানা পিনার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খানা পিনা হয়েছে, আল্লাহ বাড়িকে কবুল করে নাও, এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে দয়া করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে, আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।